হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি যাচ্ছিলাম কলেজে। তো তোমরা হয়তো ভাবছো মেয়ের ভাই সেজে গুজে কেন যাচ্ছি। তো আজকে ছিল আমাদের জুনিয়রদের ফ্রেশার্স, তো ওই জন্য যাচ্ছিলাম। তো যাই হোক, আর আপাতত আমি চলে এসেছি চৌরাস্তায়। তখন বাস ছিল না বলে আমি একটু বাস স্ট্যান্ডে বসেছিলাম। তারপরে বাস আসার পর বাসে উঠে যাই। এখানে আমি না, আমার সাথে রাহুলও ছিল। তো গাইজ আমরা বাসে আছি। তো আজকে আমাদের কলেজে ফ্রেশার্স আছে। সবাই দেখো, তোমরা চাইলে এটা অর্ডার করতে পারো। লিংক ইন দ্য ডেসক্রিপশন। এখন আমরা কলেজ যাচ্ছি, তো আমি নেমে দেখাবো কী কী হয় না। তো টাটা গাইজ। তো আমরা এখন কলেজে এসে গেছি, আর এখন আমরা কলেজে এসে গেছি আর অনেকক্ষণই এসে গেছি। তো যাই হোক, আমি একটু ডিপার্টমেন্টে গেছিলাম। শুভ্র স্যারকে, মানে শুভ্র স্যারের সাথে দেখা হলো, একটু ঝাড়লো। তনয়ের সাথে দেখা হয়ে গেছে। তনয় এখন রেডি হয়নি। আসলে আমি তো দূর থেকে আসি আমরা, তো ওই জন্য আমরা রেডি হয়ে চলে গেছি। এখন অনেক দেরি আছে স্টার্ট হতে। তো আজ আছে ফ্রেশার্স, মানে আমাদের ফ্রেশার্স, আমাদেরকে বললাম আমাদের জুনিয়রদের ফ্রেশার্স আছে। তো ওই জন্য সেরে গুজে চলে এসেছি। এখানে আরও সাজাবার কথা ছিল, যেমন ঝামেলা হয়ে যাবে, সাজাইনি। হ্যাঁ, বাজেট কম। সো গাইজ, আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ নাহলে আমার কপিরাইট চলে আসবে। এখানে অনেক গান ফান হচ্ছিলো, ডিজে এসেছিলো, তো আমরা নাচ ফাচ করছিলাম। তারপরে এখানে সবাই ছিল, আমি ছিলাম, তনয়া ছিল, রাহুল ছিল, শুভদীপ ছিল, ওইদিকে দাঁড়িয়ে আছে, শুভদীপ দেখতে পাবে সুদীপকে, ওই যে। তারপরে এখানে ছিল শ্রেয়া, দিয়া, তো সবাই ছিল এখানে। তো পিঙ্ক কালার ড্রেস পরে যে আছে ও সে শ্রেয়া, আর তনয়াকে তোমরা চেনোই। যাই হোক, আমি তনয়া, শ্রেয়া, দিয়া ওইদিকে ছিল, তো এখানেই ছিল কোথাও একটা সে পাশে। সো গাইজ, এখন কলেজের বাসে আছি, আর কলেজের বাসটা হট করে ডায়মন্ডের দিকে চলে আসছিলো। আমাকে ভয় পেয়ে গেছিলাম, তাই তো বলো, দেখতে পাচ্ছি এদিকে, কারণ তেল নেবে, বাসের তেল শেষ। এখন 10টা বাজে যায়, এখন বলছে নাকি বাসে তেল নেই। বাড়ি যাবো রাত 10টা বাজে। এখান থেকে চৌরাস্তা যেতেই 1 ঘন্টা লাগে। আবার বাড়ি অতই পাবো না, তো বাড়ি যাবো, এখানে আমি বাড়ি যাবো। সো গাইজ, আমি বাস থেকে নেমে গেছি। বাস থেকে নেমে যাওয়ার পরে আমি অটো পাবো না জানতাম, তো এখানে আমাকে রাহুল ছেড়ে দিয়ে আসছিলো বাইকে করে। তারপরে বাড়ি চলে গেলাম। তো চলো টাটা গাইজ।